রাত ৩টায় আমার স্ত্রী তনুর পিরিয়ড শুরু হলো। পেটে ব্যথায় সে বিছানায় কাতরাচ্ছে আর এপাশ ওপাশ করছে। নড়াচড়ায় আমার ঘুম ভেঙে গেল। কি হয়েছে তোমার তনু? পেটে হাত দিয়ে এপাশ ওপাশ করছো? পিরিয়ডের ব্যথা শুরু হয়েছে। প্রচণ্ড পেন হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মহারানী, তুমি একটু কষ্ট করো, আমি পানি গরম করে বালিশে ভরে নিয়ে আসছি। না, তোমার এসব করতে হবে না। এত রাতে আবার মা সজাগ হয়ে যাবে, ওনার ঘুম ভেঙে যাবে। আরে কিছু হবে না, তুমি একটু কষ্ট করো, আমি আসছি পানি গরম করে। বালিশ নিয়ে তখন দেখবে ব্যথা কমে যাবে। কিচেনে পানি গরম করতে গেলাম। হরি পাতিল এর নড়াচড়াতে মায়ের ঘুম ভেঙে গেছে। মা এসে বলতে শুরু করলো, কিরে তিশান, তুই এত রাতে কিচেনে কি করিস এসব? হরি পাতিল নড়াচড়া করছিস কেন? আম্মু, তনুর প্রচণ্ড পেন শুরু হয়েছে পিরিয়ডের, তাই ওর জন্য পানি গরম করতে আসছি। মা বলতে শুরু করলো, আমি থাকতে আমার ছেলের কেন পানি গরম করতে হবে? তুই বৌমার কাছে যা, আমি পানি গরম করে নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি তনুর কাছে যাচ্ছি। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ সো মাচ। হয়েছে হয়েছে, এখন যা রুমে, বৌমার কাছে। আমি 5 মিনিটের মধ্যে পানি গরম করে বালিশে ভরে নিয়ে আসছি। রুমে চলে আসলাম। তনু আবার বলতে শুরু করলো, মায়ের ঘুম নিশ্চয় ভেঙে গেছে। আমি বলেছিলাম না তোমাকে এখন উঠতে না? আমার ব্যথা এমনিই কমে যাবে। আরে আমার মহারানীর পেন উঠেছে, আমি কি শুয়ে থাকতে পারি? বুকে আসো, আম্মু পানি নিয়ে আসছে। বলতে বলতেই আম্মু গরম পানি একটা বালিশে ভরে নিয়ে চলে এসেছে। এই নে তিশান, গরম পানির বালিশ, আর বৌমার খেয়াল রাখিস। আমি আমার রুমে চলে গেলাম। এই বলে আম্মু চলে গেল। তনু, তনু, বুকে আসো, আর নাও গরম পানির বালিশ। এই বালিশটা পেটের মধ্যে দিয়ে রাখো, ব্যথা কমে যাবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি ঘুমাও মহারানী। পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়। পিরিয়ড নারীর সম্মান, নারীর গর্ব। আমার তনুর পিরিয়ড হয়েছে বলেই আমার মায়ের জন্ম, আর আমার মায়ের পিরিয়ড হয়েছে বলেই আমার জন্ম। আমার বেলাতে ও একই ব্যাপার। প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীর প্রেগনেন্সি ও পিরিয়ডের সময় স্ত্রীর পাশে থাকা। স্বামীর চেয়ে বড় মানসিক শান্তি তখন আর কিছু হতে পারে না। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।